প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এর আগে একটি ভিডিওতে তারেক রহমানকে নিয়ে অনেক আশা প্রত্যাশার কথা বলেছিলাম আপনাদের সামনে। যেহেতু তিনি লন্ডনে অনেক দীর্ঘদিন, লন্ডনের শহর, পুরো ইংল্যান্ডের দেশের সব কিছু উনি জানেন, বুঝেন, শিখেছেন, দেখেছেন, কাজেই ওনার অভিজ্ঞতাটা অনেক অনেক বড়। আমি সেই প্রত্যাশাই ওনার কাছে করেছিলাম যে উনি যেন সেই অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। জনাব তারেক রহমান 2008 সালের 11ই সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করেছিলেন। সে এক ঘটনাবহুল কাহিনী। সেই কাহিনীতে উনি বাংলাদেশ ত্যাগ করেছিলেন। প্রত্যেকটি মানুষের জীবনের উত্থান পতন, কষ্ট, সুখ, দুঃখ, আনন্দ থাকবেই। আর বিশেষ করে রাজনীতিবিদ, তাদের তো থাকবেই। রাজনীতিবিদদের এমন ঘটনা যদি না থাকে তাহলে রাজনীতির মঞ্চ পরিপক্ক হয় না, রাজনৈতিক ব্যক্তি পরিপক্ক হয় না। ঠিক এমনই একজন পরিপক্ক ব্যক্তি হয়ে এসেছেন আমাদের জনাব তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যেমন সেদিন লাখো লাখো মানুষ তাকে সংবর্ধনা দিয়েছিলেন, তেমনি ঘরে বসে টিভিতে দেখে বা যেভাবে হোক মানুষ যখন তাকে দেখেছেন, সবাই কিন্তু একইভাবে ভাবছেন যে আমাদের এই তারেক রহমান অবশ্যই অবশ্যই আমাদের দেশটাকে উন্নত করবেন, অনেক বেশি উন্নত করবেন, অনেক বেশি ইউরোপের মতো বানাবেন। সেই প্রত্যাশা, সেই আশা নিয়েই মানুষ যেমন তাকে সংবর্ধনা দিয়েছেন, মানুষ যেমন তাকে দেখতে গিয়েছেন, তেমনি সব ধরনের রাজনীতিবিদ এবং রাজনৈতিক নেতা নেত্রী সবাই চাচ্ছেন যে তিনি বাংলাদেশটাকে একটি আধুনিক, গণতান্ত্রিক এবং ইউরোপিয়ান স্টাইলের আমাদের দেশটাকে তৈরি করেন। আমরা সবাই তেমনই আশা করছি। ওনার মধ্যে যেন কোনো প্রতিহিংসা না থাকে, ওনার মধ্যে যেমন কোনো হিংসাত্মক না থাকে, এমনই আশা করি উনি শিখেছেন এসেছেন বিদেশ থেকে। প্রিয় দর্শক, আমাদের দেশ থেকে যারা দেশের বাইরে যায় তারা অনেক কিছুই শিখে আসে। তারা আর আমাদের দেশটাকে হয় পছন্দ করে না, অথবা দেশটাকে ভালোভাবে ভালো কিছু তৈরি করার জন্য চেষ্টা করেন। তেমনি আমরা কোটি কোটি সাধারণ মানুষ আমাদের প্রিয় নেতা এই তারেক রহমানকে যেভাবে আমরা দেখতে চাই, যেভাবে আশা করি তিনি আমাদের মনের আশাটি পূরণ করবেন। আমরা সেই আশা নিয়েই রয়েছি, থাকব। স্বাগতম তারেক রহমান। বাংলাদেশ আপনার, বাংলাদেশ আপনার রাজনীতির। খোদা হাফেজ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।